হাই, হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আশা করি তোমরা সুস্থ আছো, ভালো আছো আর জাস্ট ওয়াও আছো। তো আজকে আমি এই অবস্থায় ভিডিও বানাচ্ছি, তার একটাই কারণ, জাস্ট আমি একটা শুট কমপ্লিট করলাম। তো এমনি প্রচন্ড লেট হয়ে যাচ্ছে হল ভিডিওটা মানে আপলোড করতে। এরপরে যদি আর লেট হয়ে যায় তাহলে আপলোড করা হবেই না। তো সেই জন্য আমি এইভাবে বসে পড়েছি, জাস্ট শ্যুটটা কমপ্লিট করে বসে পড়েছি যে তোমাদের সাথে শেয়ার করি। আর কি আজকে কি নিয়ে ভিডিওটা হতে চলেছে হয়তো তোমরা আশা করি বুঝতে পেরেছো যে কি নিয়ে ভিডিওটা হতে চলেছে। তো অ্যাকচুয়ালি আমি তোমাদের বলেছিলাম একটা মানে আমার ব্লগে যে আমি তোমাদের সাথে শেয়ার করবো যে আমি মেলাতে কি কি কিনেছি, ঠিক আছে? তো সেটা তো আমি বলেছিলাম অনেকদিন আগে, তো আজ পর্যন্ত আপলোড করা হয়নি। তো আজকে ১ সপ্তাহ হয়ে গেল যে আমি ভিডিওটা আপলোড করেছি। তারপর আজকে আমি শুট করতে বসেছি। সরি টু সে ফার্স্ট অফ অল। তো আজকে আমি তোমাদের ৩-৪ টা সেকশনে দেখাবো। মানে কি কি কিনেছি, যেরকম ঘরের জন্য কিছু কিনা হয়েছে, তারপরে আমি কসমেটিক্স অনেক কিছু কিনেছি। আর একটু লং হতে চলেছে ভিডিওটা, কারণ অনেক কিছু আছে, সবকিছু শেয়ার করতে গেলে একটু লং হবে। তো আশা করি তোমাদের ভালো লাগবে। তো বেশি বকবক না করে চলো স্টার্ট করা যাক। তো সবার ফার্স্টে আমি তোমাদের সাথে শেয়ার করি যে আমি ঘরে জিনিস কি কি এনেছি, ঠিক আছে? সবার ফার্স্টে আমি যেটা তোমাদেরকে শেয়ার করব সেটা আমার একদম পার্সোনাল ফেভারিট। সেটার জন্য আমি অনেকদিন থেকে মানে বসেছিলাম যে কবে তোমাদের সাথে শেয়ার করব আমি। তারাও দেখাচ্ছি, এটা অলরেডি আমার হাতে চলে এসেছে। এরকম একটা প্যাকেজিং এই আমরা নিয়েছিলাম মেলার থেকে এটা। তো বেশি অপেক্ষা না করে আমি তোমাদেরকে দেখাই। এই যে এটা, এটা এতটা সুন্দর। আমি তোমাকে ব্লগেই বলেছিলাম তোমাদেরকে যে এই দোকানটা অনেক ধরনের ঠাকুর ছিল। আমি অলরেডি ২টা নিয়েছি। একটা অলরেডি আমাদের হল রুম যেটা আছে অলরেডি লাগানো হয়ে গেছে, সেই জন্য সেটা তো খোলা যাবে না। তো এটা লাগানো হয়নি, এটি তোমাদের সাথে শেয়ার করছি। দেখো কি সুন্দর ঠাকুরের একটা ফটো। মানে আমার এটা এত পার্সোনাল ফেভারিট, এরকম পিকচার অ্যাকচুয়ালি আমি কোথাও দেখিনি, কোথাও না। এত ফোন ঘাঁটি বা গুগলে দেখি, বাট এরকম পিকচার আমি আমার চোখে পড়েনি। সাইডে এরকম একটা গোল্ডেন কাজ করা আছে, পিছনটাও বেশ এরকম একটা হুক দেওয়া। তো মেলাতে যে এত ভালো ভালো এত সুন্দর ঠাকুরের পিকচার, আমি ছোট থেকে মেলাটায় যাচ্ছি, বাট এরকম ঠাকুরের পিকচার কোনোদিনও আসেনি বা আমার চোখে পড়েনি কোনোদিনও এরকম দোকান। ফার্স্ট টাইম এবার এসেছে। তো দেন নেক্সট হলো এটা, খুলে দেখো। এটা হলো একটা মা লক্ষ্মী। দেখো কি সুন্দর ঠাকুরটা। মানে অ্যাকচুয়ালি আমাদের ঘরে মা লক্ষ্মী আছে, বাট মা তাও এবার নিল একটা, কেন নিল আমি জানি না। এরকম মা লক্ষ্মী আমাদের ঘরে আছে অলরেডি। আর এখানে একদম পুরো কাজ করা ঠাকুর। এরকম দোকান অ্যাকচুয়ালি আমাদের মেলাতে প্রত্যেকবারই আসে, বাট কোনোবার নেওয়া হয় না। আরেকবার মা নিয়েছিল ওই ধূপদানি টাইপের একটা কিছু, যেটা আমাদের বাড়ির পুজোতে ইউজ করা হয়। তো এবার নিয়েছে এটা। এটা না অ্যাকচুয়ালি ঠাকুরের অনেক জিনিসই কিনেছে, সেগুলো আর শেয়ার করলাম না, খালি শেয়ার এটাই করলাম। দেখো একটা কিউট ফেচাও আছে। এরকম মানে আমি লক্ষ্মী ঠাকুর দেখেছি, আমাদের ঘরেও আছে, বাট এই ডিজাইনটা না সত্যি কথা বলতে আমি দেখিনি, মানে ফেচার উপরে এরকম লক্ষ্মী ঠাকুর বসা। তো এটা বেশ ভালো লেগেছে আমার লক্ষ্মী ঠাকুরটা। তো সেই জন্য আমি তোমাদের সাথে শেয়ার করলাম, আর এটা তো আমার খুব ফেভারিট একটা জিনিস। তো নেক্সট কি আছে সেটা দেখাই তোমার। আর নেক্সট হলো এটা, এটা প্রচন্ড ভারী, আমি নিতে পারছি না। তো এটা হলো একটা কর্নার র্যাক, ঠিক আছে? আমি খুলে আর দেখাচ্ছি না, আমি এখানে একটা পিকচার লাগিয়ে দেবো। এটাও ২টা কিনা হয়েছে। একটা অলরেডি আমাদের হল রুমে রাখা হয়েছে, তো সেই পিকচারটা ক্লিক করে আমি এখানে লাগিয়ে দেবো, দেখতে পারবে। নেক্সট নেওয়া হয়েছে এই ফুলটা, দেখতে পাচ্ছ? একটা ইয়েলো কালারের রোজ। এটা তো খুব সুন্দর। অ্যাকচুয়ালি আমাদের হল রুমটা পুরো ফুলে ফুল হয়ে গেছে বর্তমানে, এত ফুল হয়ে গেছে যে হল রুমে চারদিকে আমার অ্যাকচুয়ালি আমার মার খুব ফুলের শখ। চারদিকে ফুল লাগানো থাকবে, এই জিনিসটা খুব পছন্দ করে। সেই জন্য এই ফুলটাও কিনে নিয়ে এসেছে মেলার থেকে। আমার মা প্রত্যেকবারই কিছু না কিছু ১-২টো ফুল কিনবেই মেলার থেকে রুম ডেকোরেট করার জন্য প্রত্যেকবার। তো এবার এই ফুলটা কিনেছে। এই ফুলটা আমার জাস্ট খুব সুন্দর লেগেছে, একটা ইয়েলো কালারের, খুব অ্যাস্থেটিক অ্যাকচুয়ালি।
সো ঘরের জিনিস আমরা এতটুকু কিনেছি, এই কয়টাই কিনেছি। এখন আমি দেখাবো তোমাদের আমি জুয়েলারি কি কি কিনেছি মেলার থেকে। অ্যাকচুয়ালি মেলাতে যে এত অ্যাস্থেটিক জুয়েলারি পাওয়া যায়, আমি ফ্লিপকার্টে দেখেছি, মিশোতে দেখেছি, বাট ওই জুয়েলারি গুলো যে আমি মেলাতে পাবো আমি ভাবিনি, যে তাও পেয়েছি। আমি অনেক কিছু নিয়েছি, তোমাদের সাথে শেয়ার করছি। তো সবার ফার্স্টে দেখাবো আমি এই ক্লাচারটা। এটা তো নিশ্চয়ই তোমরা আমার ব্লগে দেখে নিয়েছো, মেলার ব্লগে বলেছিলাম এটা আমি নিয়েছি, তোমাদের সাথে শেয়ার করব। এটা এতটা অ্যাস্থেটিক দেখতে, এতটা সুন্দর। এটা অ্যাকচুয়ালি আমি মিশো, ফ্লিপকার্ট কোনো অনলাইন স্টোরে আমি কোনোদিনও দেখিনি এরকম টাইপের ক্লাচার। তো আমি দেখে জাস্ট খুব পছন্দ হয়ে গেছে, নিয়ে নিয়েছি। তো এটাই ইউনিক লেগেছে আমার। এটা আমি জানি এরকম ক্লাচার অনেকের কাছেই আছে, তাও আমি নিয়েছি কারণ আমি নিজেকে কন্ট্রোল করতে পারিনি। এত কিউট লেগেছে আমার এটা দেখে। অ্যাকচুয়ালি ক্লাচার আমার কাছে অনেক আছে, তাও আমি কেন কিনি আমি জানি না। আমি দেখে জাস্ট কন্ট্রোল করতে না পেরে এটা কিনে নিয়েছি। এটা খুব কিউট লেগেছে, একদম কুচু কুচু। সো নেক্সট আমি তোমাদের সাথে শেয়ার করবো, সেটা এসেছিল কলকাতার থেকে। কলকাতা থেকে একটা মাটির জুয়েলারি, মানে ওই পোড়া মাটির জুয়েলারি। তো আমি ওখান থেকে দুটো মালা কিনেছি, সেটাই তোমাদের সাথে শেয়ার করবো। অ্যাকচুয়ালি আমি ওপেনও করিনি, সেই জিনিসটা আমার বেশ ইউনিক লেগেছে, তো আমি কিনেছি এটা। এই জিনিসটা খুব সুন্দর একটা, মানে এতটা সুন্দর। দেখো এটার সাথে এই ইয়ারিংটা পেয়েছি আমি, আর এটা সামথিং কত হবে, 200 টাকার মতো নিল। আর এতটা সুন্দর এরকম ডিজাইনের একদমই আমার কাছে নেই। আর আমার তো ভিডিও শুট করতে লাগে জুয়েলারি, তো সেই জন্য আমি অনেক জুয়েলারি কিনেছি এবার। তো এটা তোমার বেশ ভালো লেগেছে। তো নেক্সট দেখাই তোমাদেরকে নেক্সট কি কিনেছি। নেক্সট হলো ওই যে এই মালাটা। এই মালাটা যারা যারা ইনস্টাগ্রামে আমার সাথে আমাকে ফলো করে তারা জানে যে এই মালাটা অলরেডি আমি পরে নিয়েছি, একটা ভিডিও বানিয়েছি এই মালাটা পরে। এই মালাটা খুলে দেখাচ্ছি। তো এই মালাটা দেখো, এরকম হাফ চাঁদের বটন। এই জিনিসটা আমার খুব ভালো লেগেছে। আর ওই দোকানটা সত্যি কথা বলতে এত ইউনিক ইউনিক আমি জিনিস দেখেছি, মানে অসম্ভব। দেখাচ্ছি তোমাদেরকে, ওই দোকান থেকে আমি অনেক কিছু কিনেছি। আর একটা কড়ির দোকান এসেছিল, সেটার থেকে আমি অনেক কিছু কিনেছি। তো এটা তো আমার প্রচন্ড ভালো লেগেছে। আর ইয়ারিংটা সেরকম আমার খাস লাগেনি, আমি পরবো কিনা আমি জানি না, বাট এই মালাটা আমি অনেকবার পরবো সেটা আমি জানি। আর কালারটা হলো এই চকলেট, ডার্ক চকলেট কালার যেটা থাকে, ওই কালারে আমি একটা নিয়েছি। তো দুটো আমি মাটির মালা কিনেছি। নেক্সট আমি কিনেছি এই মালাটা। এই মালাটা প্যাকেট আমি অলরেডি হারিয়ে ফেলেছি, তো এমনি দেখাচ্ছি তোমাদের। তো এটা হলো একটা পুরো অরিজিনাল কড়ির উপরে কাজ, আর দেখতে পাচ্ছ ডিজাইনটা কি সুন্দর। আমার বেশি ভালো লেগেছে এই বলগুলো, এই বলগুলোর জন্যই মালাটা একদম ইউনিক লাগছে। আর দুটো কানেরও আছে, কড়ির অরিজিনাল কড়ি অ্যাকচুয়ালি। মালাটা দেখো কি সুন্দর। আমি ভেবেছিলাম একবার নিবো না, কেন সবাই নিয়ে নিয়েছে মালাটা অলরেডি। তো আমার একটা প্রবলেম আছে, যেটা মানে আমার অল্প ইউনিক জিনিস আমি পছন্দ করি, যেটা সবার কাছে নেই, সেটাই আমার ভালো লাগে। মানে অলরেডি সবার কাছে এরকম আছে। নেক্সট যেটা কিনেছি এটা হলো এই যে এটা, একদম আওয়াজটা তোমরা শুনতেই পাচ্ছ, অরিজিনাল কড়ি, রেড কালারের। এখানে একটা ঝুমকো স্টাইলে ইয়ে করা আছে, কাজ করা। তো এটা আমাকে জাস্ট এভাবে দিয়েছে, কোনো প্যাকেট ফ্যাকেট দেয়নি। তো আমি তোমাদেরকে প্যাকেটটা দেখাতে পারছি না। তো কাজটা বহু সুন্দর, আর কড়িগুলো একদম অরিজিনাল। তো এই জিনিসটা আমার খুব ইউনিক লাগে। এটা অ্যাকচুয়ালি আমি মেলার ফার্স্ট দিন যে আমি কিনেছি, ফার্স্ট যেদিন গেছিলাম সকালবেলা স্নান করেই চলে গেছিলাম এটা কিনতে, কেন এই দোকানটা প্রত্যেকবার থাকে না। এবার থেকে ছিল, 15 দিন থেকে ছিল, এর আগের বার ছিল না, একদিন থেকে চলে গেছিল। তো আমি জানি যে উনি চলে যাবে, সেজন্য আমি আগে ভাগে এটা কিনে নিয়েছিলাম। এটা বেশ আমার ভালো লেগেছে এই মালাটা, হয়তো আমি অনেকবার এটা ইউজ করব। তো নেক্সটে যাওয়া যাক। নেক্সট কিনেছি এই চুড়িটা। এই চুড়িটা এতটা সুন্দর, সব কড়ির উপরে। তোমরা ভাবছো তো এবার আমি সব কড়ি কিনেছি? হ্যাঁ, আমি বেশিরভাগই কড়ির জুয়েলারি এবার কিনেছি, কেন কড়ির জুয়েলারি আমাদের এদিকে খুব একটা পাওয়া যায় না। তো মেলা ফেলাতেই আসে, সেই জন্য আমি অনেক কয়টা কিনে রেখেছি, যেহেতু আমার লাগে।
শুটের জন্য। দেখো এটা একটা রেড কাজের উপরে, আমি এটা পেয়ার করব বলে আমি কিনেছি রেড বেড। এটা আমার খুব ভালো লেগেছে। তো নেক্সট কিনেছি আমি এই কাপড়ের চুড়িগুলো। কাপড়ের চুড়িগুলো দেখতেই পাচ্ছ কতটা সুন্দর। এটা অল্প আলাদা ডিজাইন, এটার জন্য আমার বেশি ভালো লেগেছে। এটা একটু আলাদা ডিজাইন, এটাকে মিক্স এন্ড ম্যাচ করে পরা যাবে, অনেক ধরনের শাড়ির সাথে পরা যাবে। সেই জন্য আমি কিনেছি অলরেডি কিনেছি, 5টা কিনেছি। তো কতটা সুন্দর দেখতেই পাচ্ছ। মেলার থেকে অ্যাকচুয়ালি আমি অনেক জিনিস কিনি, প্রত্যেকবারই কিনি। তো এবার প্রত্যেকবার আন্দাজে এবার আমি কম জিনিসই কিনেছি আমি বলতে পারি। প্রত্যেকবার এর থেকেও বেশি আমি কিনি, বাট এবার সেরকম একটা যাওয়া হয়নি, যেহেতু আমার শরীরটা ভালো ছিল না, মারও শরীরটা ভালো ছিল না, সেই জন্য এবার বেশি যাওয়া হয়নি, বেশি কেনাও হয়নি। তার টুকটাক কিনেছি আর কি। এই চুড়িটা তো আমার খুব পছন্দ হয়েছে। এরকম চুড়ি আমি মিশোতেও দেখেছি, বাট অনেকটা দাম। ওই নাই করে 200 থেকে 300 তো হবে, আর জাস্ট আমি একটা 10 টাকায় পেয়েছি। সিঙ্গেল পিস 10 টাকা করে নিয়েছে। এটা অলরেডি, এটা অ্যাকচুয়ালি বেশি নিয়েছে, এটা মনে হয় ওই 50 টাকার মতন একটা পড়েছে। ঠিক আমার খেয়াল নেই, 50 টাকার মতনই হবে, 50 কি 40 টাকার মধ্যেই হবে। এই কাপড়ের চুড়িগুলো আমি কিনেছি। নেক্সট মাটির চুড়ি। মাটির চুড়ি আমি কোনো দিনও দেখিনি, এটা বেশ ইউনিক একটা চুড়ি। যে দোকান থেকে মাটির জুয়েলারি গুলো কিনেছি, অ্যাকচুয়ালি সেই দোকান থেকে আমি মাটির চুড়িটা কিনেছি, দুটো কিনেছিলাম, বাট আমার মা একটা ভুলে ভেঙে ফেলেছে। দেখতে পাচ্ছ ভেঙে গেছে, 3-4 টুকরো হয়ে গেছে। তোমাদের দেখানোর জন্য আমি ফেলিনি, নাহলে ফেলে দিতাম। সেম ডিজাইনে কিনেছিলাম, বাট 2-3 টুকরো হয়ে ইচ্ছা করে অ্যাকচুয়ালি ভাঙেনি, পড়ে গেছে হাতের থেকে। এটার কাজটা দেখো, সেটা আমার খুব ভালো লেগেছে। একটাই 100 টাকার মতন পড়েছে হয়তো, আমি নিয়েছি। এটা বেশ একটা ইউনিক ডিজাইন। মাটির চুড়ি সেরকম দেখা যায় না, তো সেই দোকানটা আমি দেখেছিলাম, সেই জন্য আমি নিজেকে কন্ট্রোল করতে না পেরে নিয়েছি। সবার ফার্স্টে নিয়েছি মাটির ঝুমকোটা। আচ্ছা, মাটির ঝুমকোটা কিনেছি, এটা পরলে বেশ ভালো লাগবে দেখতে। অনেক কয়টা কালার আছে। বেশ ভালো লাগছে। মাটির কানের অ্যাকচুয়ালি আমার খুব ভালো লাগে, আগের বছর নিয়েছিলাম আমি। তো আগের বারও কিনেছিলাম একটা ফ্যাচা টাইপ কানের, তো ওটা আমি বেশি পরিনি, কেন পরিনি আমি জানি না। ভালো মনে হচ্ছিল যে আমার উপর ভালো লাগবে না, এরকম আমার সাথে বহুত হয়। আমি জিনিস কিনি বাট পরি না, মনে হয় আমার সাথে যাবে না বা স্যুট করবে না, সেজন্য আর পরাই হয়নি। ওই জুয়েলারিটা এখনো আমার ওয়ার্ডরোবে সেইভাবেই পড়ে আছে, যেভাবে নেক্সট ইয়ার আমি কিনেছিলাম মেলাতে। তো এটা হলো নেক্সট। এই দুটো কাপড়ে কিনেছি, সেম কাপড়ে, এটা হলো ব্লু, আর এটা কিনেছি রেড, গামছা ডিজাইন একটা। আর এটার ভিতরে ছোট্ট একটা পাল আছে, এটার ভিতরে নেই, এটার ভিতরে আছে ছোট্ট ছোট্ট একটা পাল আছে, বাট এটা দেখা যাবে না। তো এই কানের দুটো খুব ইউনিক লেগেছে, সেই জন্য আমি এই দুটো নিয়েছি। আর কিনেছি কানের দুটো, তো ইয়ার কাপ অ্যাকচুয়ালি। তো বেশ ভালো লাগলো। ইয়ার কাপ আমার কাছে আরো আছে, বাট এরকম ইয়েলো স্টোন বসানো নেই। তো আমি দেখলাম, তো কিনে নিলাম। তো খুব ভালো লেগেছে ইয়ার কাপটা, এরকম টাইপ করে। এটা হলো কুর্তির সাথে পরলেও বেশ ভালো লাগবে, সেই জন্য আমি নিয়ে নিয়েছি এরকম একটা ইয়ার কাপ। সো নেক্সট হলো এই কানেরটা, যেটা আমি পরে আছি। এটা আমি মেলার থেকে নিয়েছি, বেশ এস্থেটিক দেখতে ইয়ারিংটা। আর এরকম কানের আমি নিজেতে প্রচন্ড দেখেছি, বাট এটা খুবই কস্টলি ছিল। এটা প্রাইস মাত্র এই 100 হবে হয়তো, 100 রুপিস পড়েছে। এতটা সুন্দর দেখতে কানেরটা, যে কি আর বলবো, আমাকে প্রচন্ড ভালো লেগেছে। একদিনও পরিনি, আজকে ফার্স্ট পরলাম ইয়ারিংটা। আর এই জুয়েলারি গুলো যে আমি কবে পরবো আমি সেটাও জানি না, আমি কিনে নিই, বাট আমার পড়া হয় না। আমি এবার কড়ি জিনিসই বেশি কিনেছি। তোমার ভাবছো যে হলো আমি প্রিন্টেসি কিছু বা বোটেক্স কিছু আমি কিনিনি, কেন কিনিনি রিজেন্ট আছে, যেগুলো এসেছিল অলরেডি আমার কাছে আছে। আমি যেহেতু হল ভিডিও বানাই টুকটাক, বা নিজেও শপিং করতে প্রচন্ড ভালোবাসি, তো সেই জন্য আমার টুকটাক কিনাই হয়, যে অনেক যেটা ট্রেন্ডে আসে আমি কিনে নিই, এরকম একটা ব্যাপার।
তো অলরেডি আমার কাছে আছে, তারপরও যে আমি কিনতাম মা আমাকে প্রচন্ড বকতো, সেই জন্য আমি আর কিছুই কিনিনি, এইভাবে কিনেছি। আর কিনেছি একটা জিনিস, এই যে চুড়িটা। চুড়িটা এতটা অ্যাস্থেটিক দেখতে। এটা অ্যাকচুয়ালি আমি সাভানাতে দেখেছিলাম একটা একটা চুড়ির দামে ওখানে নাই করে 400 টাকার মতন হবে, 400 টাকার মতন। আর এখানে আমি একটা কিনেছি মাত্র 20 রুপিস। না ভুল বললাম, 20 রুপিস না, 50 হবে হয়তো, একটা 50 করে পড়েছে। দেখতে এতটা অ্যাস্থেটিক, এটা শাড়ির সাথে পরলেও ভালো লাগবে, বা হলো তোমরা ওয়েস্টার্নের সাথে পরলেও ভালো লাগবে। ওয়েস্টার্নের সাথেও যাবে, শাড়ির সাথেও যাবে। এত সুন্দর একটা চুড়ি। আর এই 50 রুপিসের মধ্যে আমার তো মনে হয় একদম ফাটাফাটি, কারণ 50 রুপিসে এত ভালো চুড়ি আর কোথাও পাওয়া যাবে না। আর আওয়াজটা দেখো কি সুন্দর, অ্যাকচুয়ালি কাচের মনে হয় এটা, কাচও না, এটা কি বলে আমি জানি না ঠিক, বাট কাচের মতনই আওয়াজ করছে, তো বেশ ভালো লাগে। আর আমি যে আউটফিটটা পরে আছি, যদি তোমাদের কারোর লিঙ্ক লাগে কমেন্টে বলো, আমি কমেন্টে পোস্টে অ্যাড করে দেবো, ঠিক আছে? আর এগুলো যে সিমিলারিটি কিছু আমি পাই মিশোতে বা এরকম কিছু সিমিলারিটি পাই, আমি কমেন্টে পোস্টে অ্যাড করে দেবো। তো আজকের জন্য এতটুকুই। তোমাদের হল ভিডিওটা কেমন লাগলো প্লিজ আমাকে জানিও। আশা করি তোমাদের ভালোই লাগবে, কেন এত সুন্দর সুন্দর জিনিস মেলাতে পাওয়া যায়, অনেকেই জানে না। তো অনেকে ভাবো যে মেলাতে কি পাওয়া যায়, বাট মেলাতে খুব অ্যাস্থেটিক জিনিস আমাদের এখানে তো পাওয়া যায়, আমি সেটা বলতে পারি। তো দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে, ততক্ষণের জন্য বাই বাই।